সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, আশারায়ে মুবাশশারাদের মধ্যে এক নম্বর সাহাবী, জান্নাতি ঘোষিত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই আপনার পারমিশন পেয়েছেন, সঙ্গে সঙ্গে কাবা গৃহের পাশে যাওয়ার পরে দাঁড়িয়ে যাওয়ার পরে ভাষণ দিতে আরম্ভ করেছেন। ওগো মক্কার মানুষেরা শোনো গো, এই যে তোমরা 360টা মূর্তি তৈরি করে রেখেছ, কারো নাম রেখেছ লাত, কারো নাম রেখেছ উজ্জা, কারো নাম রেখেছ হুবল, এই বড় বড় মূর্তি তৈরি করে রেখেছ, এই মূর্তিগুলো কখনোই তোমাদের মাবুদ হতে পারে না। যিনি মাবুদ তিনি হলেন এক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, এই আসমান এবং জমিনের মধ্যে এক আল্লাহ ব্যতিরেকে দ্বিতীয় যদি কোনো খোদা থাকতো, আসমান জমিন তাবাহ হয়ে যেত, বরবাদ হয়ে যেত। খোদাদের মধ্যে ফাইটিং, ঝগড়া বিবাদ লেগে থাকতো। এ মুসলমান দেখো দেখো, খোদাদের মধ্যে ফাইটিং লাগলে আসমান জমিন তাবাহ বরবাদ হয়ে যেত। যেমন ছিল তেমনই আছে, তার মানে খোদা একাই আছেন, দ্বিতীয় কোনো মাবুদ নাই। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার এইভাবে ভাষণ দিতে আপনার আরম্ভ করেছেন, কথা বলতে আরম্ভ করেছেন, সমস্ত কাফের মুশরিকেরা যেন আপনার গুছিয়ে গেছে। অনেকে আপনার মনে মনে বলতেছেন, তাই তো আজকে যে সমস্ত মূর্তিগুলো আমরা নিজে হাতে তৈরি করেছি, যাদের চোখ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, কান দিয়েছি, গোটা দেহ এত সুন্দর করে তৈরি করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, শোনার শোনা, এত সুন্দর চোখ তোমরা তৈরি করেছো, দেখো তো সে কি দেখতে পাই, মুখ আছে কথা বলতে পারে না, হাত আছে ধরতে পারে না, এই রকম মাবুদ গুলো মাবুদ নয়। সেই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেও পান, শুনতেও পান। যারা বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আজকে অনেকেই বলতেছে, তাই তো আমরা যে সমস্ত মাবুদ গুলোকে মাবুদ বলে মেনেছি, আজকে সেই সমস্ত মূর্তিগুলো তো আমরাই নিজ হাতে তৈরি করেছি, নিজ হাতে তৈরি করার পরে আমরা মাবুদ বলে মানছি। আবার কেউ কেউ বলতেছে, আবু বকর আমাদের মাবুদের বিরুদ্ধে যদি আর একবারও কোনো কথা বলো, আজকে সঙ্গে সঙ্গে পাথর মেরে তোমাকে শেষ করে দেওয়া হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বলতেছেন, ওগো মক্কা নগরের মানুষেরা শোনো শোনো, আমি তোমাদেরকে কোনো অন্যায় কথা বলি নাই, খারাপ কথা বলি নাই, আমি সত্য কথাটা তোমাদের মধ্যে প্রকাশ করেছি। বলেন সুবহানাল্লাহ। খাব্বা আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার এইভাবে বলতে আরম্ভ করেছে, চতুর্দিক থেকে পাথর ছুটতে আরম্ভ করেছে। আজকে কাফেরেরা দেখলাম, আমরা যদি চুপচাপ থাকি, অনেকে হয়তো স্বীকার করে নিতে পারি, অনেকে হয়তো আপনার ইসলামের ছায়া তলে চলে আসতে পারে। আজকে আবু বকরের ওপরে আজকে চতুর্দিক থেকে মনে হচ্ছে বৃষ্টির ন্যায় পাথর ছুটতে আরম্ভ করেছে। আবু বকর একটাই কথা বলে যান, বলে যান, বলে শোনোরা শোনো, আমি তোমাদেরকে কোনো অন্যায় কথা বলি নাই, আমি যেটা বলেছি সেটা অতি বাস্তব কথাই তোমাদের কাছে প্রকাশ করেছি। বলেন সুবহানাল্লাহ। বাস্তব কথা তোমাদের কাছে প্রকাশ করেছে। শোনো শোনো, এক আল্লাহকে বিশ্বাস করো, এই মূর্তি পুজোগুলো কখনোই তোমাদের খোদা নয়। চতুর্দিক থেকে বৃষ্টির নাই পাথর আসতে আরম্ভ করেছে। আবু বকর সহ্য করতে পারে না। মুসলিমে তো মুসলমান আপনার মাত্র 28 জন কালেমা পড়েছে, মুসলমানগণ তারা যেন আপনার আত্মগোপন করেছে। আবু বকর একাই কাবা ঘরের পাশে দাঁড়িয়ে স্বামীর কথা বলতেছিলেন। চতুর্দিক থেকে যখন আক্রমণ শুরু হয়ে গেছে, আবু বকর জমিনের বুকে যেন আপনার লুটিয়ে পড়েছে। আবু বকর জমিনের বুকে লুটিয়ে পড়েছে। কাফির মুশরিকেরা ইহুদিরা কিন্তু তবু আপনার আক্রমণ করে যারা, তারপরও যেন আপনার পাথর চালিয়ে যারা আঘাত করে যায়, আঘাত করে যায়। আবু বকর এতটাই যেন আপনার
আপনার শরীর তাদের কোনো হয়েছে, গোটা শরীর যেন আপনার রক্তাক্ত হয়ে গেছে, গোটা শরীর লাল হয়ে গেছে। আবু বকর যেন আর সহ্য করতে পারে না, আবু বকর বেহুশ হয়ে গেছে। এতটাই আঘাত করা হয়েছে, আবু বকরের কোনো জ্ঞান নেই। আজকে গোটা মক্কা নগরে যেন ছড়িয়ে পড়েছে, আবু বকর নাই, আবু বকর দুনিয়ার বুকে বেঁচে নাই, আবু বকর জমিনের বুকে বেঁচে নাই, আবু বকর শেষ হয়ে গেছে, আবু বকর ইন্তেকাল করেছে, আবু বকর মারা গেছে। চতুর্দিকে যেন আপনার ছড়িয়ে পড়েছে। আবু বকরের আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই ভাতিজা সবাই যেন দৌড়তে দৌড়তে ছুটে এসেছে। আসার পরে দেখছে মক্কা নগরের মানুষেরা ওই আবু বকরকে আপনার এইভাবে আঘাত করেছে। সঙ্গে সঙ্গে আবু বকরকে জড়িয়ে ধরেছে। আজকে জড়িয়ে ধরার পরে বলতেছে, গো শোনো গো, আমার আবু বকরের উপরে তোমরা আঘাত করেছো, আবু বকরের শরীর থেকে রক্ত ঝরিয়েছ, আবু বকর বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে আছে। আবার আবু বকরের যদি কিছু হয়ে যায়, আমরা কখনোই তোমাদেরকে ছেড়ে দেব না, আমরাও এর বদলা তোমাদের কাছ থেকে নিয়ে নেব। আবু বকর জমিনের বুকে বেহুশ হয়ে পড়ে আছে। আবু বকর কোনো আই চাই না, কোনো কথা বলে না। আবু বকর বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে আছে। চিকিৎসা চলছে, পানি টানাটানি চলছে। আপনার চেষ্টা করেছেন আবু বকরের জ্ঞান কেন ফিরে আসে না? সময় পার হয়ে যায়, আপনার আত্মীয় স্বজন আবু বকরকে বাড়ির ভিতরে নিয়ে আসে। আবু বকরকে নিয়ে আসার পরে আপনার দেখতেছে, আরে আবু বকর আর হয়তো দুনিয়ার বুকে বাঁচবে না, আবু বকর হয়তো বিদায় নিবে, ইন্তেকাল করে যাবে। এতটাই আঘাত করা হয়েছে, গোটা শরীর থেকে আপনার রক্ত ঝরিয়েছে, গোটা শরীর রক্তে লাল হয়ে গেছে। আবু বকরের মাথায় আঘাত করা হয়েছে, আবু বকরের শরীরে আঘাত করা হয়েছে। আবু বকর আজকে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সময় পার হয়ে যায়, জোহরের সময় যেন আপনার পার হতে লেগেছে, আসরের সময় চলে এসেছে, গোটা বেলাটা যেন আপনার চলে যায়। এমন সময় দেখা যায় ওই আবু বকরের ঠোঁটগুলো যেন খিলে উঠেছে, বলেন সুবহানাল্লাহ। আবু বকরের চোখের পাপড়িগুলো যেন हिले উঠেছে। আপনার তিনার জননী মা বলতেছ, গো শোনো গো, একবার আমার ছেলের দিকে, আমার লাখতে জিগারের দিকে নজর করে দেখো। আমার লাখতে জিগার আমার আবু বকরের চোখের পলকটা গিলেছে, আজকে চোখের এইরকম পাপড়িগুলো গিলছে দেখো, আজকে আমার আবু বকরের ঠোঁটগুলো গিলছে, একবার তার দিকে দেখো। সবাই যেন মনে মনে আশ্বাস করছে, আবু বকর মারা যায় না, আবু বকর ইন্তেকাল করে না, আবু বকর দুনিয়ার বুকে বেঁচে আছে, বলেন সুবহানাল্লাহ। আবু বকর দুনিয়ার বুকে বেঁচে আছে, আবু বকর এখনো ইন্তেকাল করে নাই। আবু বকরের জন্য যেন আপনার যত্ন আপনার নিতে আরম্ভ করল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন আপনার সন্ধ্যার প্রায় কিছুক্ষণ পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে এসেছে। যেমনই আপনার চক্ষুদ্বয় খুলেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেছেন। জননী মা বলতেছেন, বলে বেটা আবু বকর, আজকে মক্কার মানুষেরা তোমাকে পাথর দিয়ে আঘাত করেছে রে বেটা, আজকে তোমার শরীর থেকে রক্ত চড়িয়েছে বেটা, আজকে গোটা দিন তোমার উপর অত্যাচার চলেছে, জুলুম চলেছে রে বেটা, আজকে গোটা শরীর ক্ষত বিক্ষত হয়েছে। আবু বকর বেটা, গোটা দিন অতিবাহিত হয়ে গেল বেটা, আজকে তুমি কি একটু পানি পান করবে বেটা, বলো। আজকে জননী মা, আমি তোমার সহ্য করতে পারি না, বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলতেছেন, মা গো মা, তুমি
আমার গর্ভধারিণী মা, তুমি আমার ওটা অধিকার রাখো আমাকে জিজ্ঞাসা করার। তুমি আমাকে জিজ্ঞাসা করবে, বলবে, এটাই হচ্ছে তোমার দায়িত্ব, এটাই আপনার পৃথিবীর, এটা নিয়ম নীতি বলে। আজকে সন্তান যদি কিছু হয়ে যায় মা সহ্য করবে না, সন্তানের যদি কিছু হয় বাবা সহ্য করবে না, পিতা মাতার কিছু হলে সন্তান সহ্য করতে পারে, কিন্তু সন্তানের কিছু হলে পিতা মাতার সহ্য হবে না। জননী মা আপনার বলতেছেন, বলে বেটা আবু বকর শোনো রে শোনো, আজ গোটা দিন অতিবাহিত হয়ে গেল, বেটা একটু পানি পান করবে, বেটা পানি নিয়ে আসবো। আবু বকর বলতেছে, বলে মা গো মা, আমাকে পানি পান করার কথা জিজ্ঞাসা করছো মা, খাবারের কথা জিজ্ঞাসা করছো মা, আমার খাবার দেওয়ার আগে, পানি দেওয়ার আগে মা আমার নবী মুস্তাফার খবরটা আমাকে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা কেমন আছেন, কোথায় আছেন, আমার নবী মুস্তাফা কেমন আছেন, একটু আমাকে খবর দাও রে মা। আমার নবীর কথা না বললে, আমার নবীর খবর না দিলে আমি আবু বকর সুস্থের পরেও সুস্থ না। বলেন সুবহানাল্লাহ। আবু বকর এতটাই আমি নবীকে ভালোবাসি গো মা, আমার নবীর কথাটা বলো মা, আমাকে খাবারের কথা বলছো, পানির কথা বলছো রে মা, আমার নবীর কথাটা বলো, আমার নবী এখন কেমন আছেন, নবীর উপরে কেউ আক্রমণ করেছে নাকি? মা জননী আপনার বলতেছেন, বলে বেটা আবু বকর, যেই নবীর কারণে তোমাকে আঘাত করা হলো, যেই নবীর আজকে আপনার জিকির করার কারণে, নবীর প্রশংসা করার কারণে, ওই নবীর চর্চা করার কারণে আজকে তোমার গোটা দেহকে ক্ষত বিক্ষত করা হলো, তোমার শরীর থেকে রক্ত ঝরানো হলো। এই আবু বকর আবার নবীর কথা বলতেছো রে আবু বকর, আবার নবী নবী করতেছো, তুমি নবীর প্রশংসা করা বন্ধ করো, নবীর নাম নেওয়াটা বন্ধ করো রে আবু বকর। আত্মীয় স্বজন বলতেছে, বলে আবু বকর, আজকে যার কারণে তোমাকে আঘাত করা হলো, তোমার শরীর থেকে রক্ত ঝরানো হলো রে আবু বকর, আজকে যার কারণে গোটা শরীরকে রক্তাক্ত করা হলো, আবার সেই নবীর কথাই তুমি এখনো মুখে উচ্চারণ করে যাও। ওই নবীর কথা যদি মুখে বন্ধ না করো, আমরা হেল্প করার জন্য তোমার কাছে এসেছিলাম, আমরা কখনোই তোমাকে আর হেল্প করব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওগো আমার হাবিব, আজকে আপনি চিন্তিত হবেন না, হবেন না, আমি আল্লাহ আপনাদের সঙ্গে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর সঙ্গে আল্লাহ আছে, নবীর সঙ্গে আল্লাহ আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাহায্য করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ওগো মক্কা নগরের মানুষেরা, আমি আবু বকর চাই না তোমাদের সহযোগিতা নিয়ে আমি বেঁচে থাকব, আমার দরকার নেই, আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেমন এই কথা বলেছেন, সমস্ত আত্মীয় স্বজন সবাই যেন আপনার ছেড়ে চলে গেল, একমাত্র জননী মা নিজের ছেলেকে ফেলে আপনার যেতে পারে না, নিজের ছেলেকে আপনারা গিলে নিয়ে আছে, নিজের ছেলেকে কোলে নিয়ে আছে, কোলের উপরে মাথা রেখে, ওর উপরে মাথা রেখে আবু বকর সিদ্দিকের যেন আপনার দেখভাল করতে চান। আবু বকর একটাই কথা বলে যান, মা গো মা, আমার নবী মুস্তাফা কেমন আছে একটু বলো রে মা, আমার নবীর জন্য আমার মনটা যেন ছটপট করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়, দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার শোনাও না আমায়। ওরে রাখাল, আরে শোনো তো ভাই,
আরে দয়ার নবী আমার আর গেছেন কোথায়? রাখাল বলে চিনি না নবী, তোমরা নবী কারে কও? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার শোনাও না আমায়। তবে একটি লোক ওই গাছের তলে আরে সাজদায় পড়ে শুধু কান্না করে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। এই দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতন গুনাহগার উম্মতকে স্মরণ করে নবী আমার সেই সময়ও কান্না করেছিলেন, এখনো নবী আমার কান্না করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দা নবী, জীবিত নবী, হায়াতুন নবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন এই উম্মতের মহব্বতে কন্দন করে গেছেন, এখনো নবী আমার কন্দন করছেন। সুবহানাল্লাহ। তবে একটি লোক ওই গাছের তলে আরে সাজদায় পড়ে শুধু কান্না করে। রোজা হাসরে মহাবিপদে, রোজা হাসরে মহাবিপদে আমার উম্মত কেমনে হবে পার? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার শোনাও না আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদি সাল্লি আলা মুহাম্মদ। হরদম জবান से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद। हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জননী মা, তিনি একাই, তিনার মা একাই, আত্মীয় স্বজন সবাই তিনাকে ছেড়ে দিয়ে চলে গেল। কেন? একটাই কথা, জ্ঞান ফিরেছে, হোশ ফিরে এসেছে, সঙ্গে সঙ্গে বলছেন বলো আমার নবী কেমন আছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর প্রেম কি জিনিস, ভালোবাসা কি জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসাটার নামই হলো আসল ঈমান। নবীর প্রেমের নামই হলো ঈমান। নবীর প্রেমের মধ্যে যদি ঘাটতি থাকে, নবীর ভালোবাসায় যদি ঘাটতি থাকে, জেনে নিতে হবে তার ঈমানে ঘাটতি আছে। আমার সরকারে আলা হযরত আজিমুল মারতাবাত, কানজুল কারামাত, জাবালুল ইস্তিকামাত, ইমাম আহলে সুন্নাত, ইমাম ইশক ও মোহাব্বত, ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন दहन में ज़बा तुम्हारे लिए, बदन में जा तुम्हारे लिए, आए भी यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। ज़ोरे बोलन सुभान अल्लाह, सुभान अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। এই মুখে যে জবান আছে, কথা বলার শক্তি আছে, এটা তো ইয়া রাসূলুল্লাহ আপনার জন্যই। শরীরে জান দিয়েছেন আল্লাহ, এটাও আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ। এখানে এসেছি এটাও হচ্ছে আপনারই কারণে। এখান থেকে আবার হাসরের ময়দানে উঠব, তাও আপনারই কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দান এত কঠিন জায়গা, যেখানে আপনার আমার মতন মানুষ নাফসি নাফসি
করবে, সবাই বলবে যে আমার কি হবে, আমার কি হবে, সবাই নিজের চিন্তা করবে। সেই দিন নবীর জন্য আল্লাহ একটি প্রশংসিত স্টেজ তৈরি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্টেজ তৈরি করাই আছে। কোরআন বলছে আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই মাহশারের প্রান্তরে নবীর জন্য একটি প্রশংসিত স্টেজ, প্রশংসিত স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই করবে নাফসি নাফসি, আর নবী বলবেন উম্মতি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন সাজদায় পড়ে আপনার আমার মতন গুনাহগার উম্মতকে স্মরণ করে সেই দিন নবী আমার কাঁদবেন, উম্মতি উম্মতি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন জিবরিল, দুনিয়ার বুকে আমার হাবিব কন্দন করেছেন, দুনিয়ার বুকে কি কন্দন করেছেন, অত্যাচার সহ্য করেছে। আজকে দুনিয়ার বুকে কাফিরদের অত্যাচার, জুলুম, জালিমদের জুলুম সহ্য করেছেন, কিন্তু আজ হাসরের ময়দানে নবী আমার কন্দন কেন করছেন? জিজ্ঞেস করো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবী মুস্তাফাকে জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কন্দন কেন করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না কেন করতেছেন? নবী বলবেন যে আমার উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো হাবিব, আপনাকে আমি এত দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, জলসা কমিটি, জীবনী গায়ক বক্তা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। সারা পশ্চিমবঙ্গের খ্যাতি সম্পন্ন জীবনী গায়ক বক্তা, সুরের রাজা, কোকিল কণ্ঠী বক্তা, এই দেখেন পিয়ারুল ইসলাম চিশতি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, একদম স্টেজের উপরে হযরত। এই দেখেন যেমন চেহারা তেমন আওয়াজ, তাই তো নাকি? আপনারা তো শুনছেন। আজ কয়দিন? চতুর্থ দিন। 3 দিন শুনলেন। যেমন চেহারা তেমনি আপনার আওয়াজ, নুরানি চেহারাওয়ালা। আমি তো একজন কালো মানুষ। যাই হোক ব্রাদারান ইসলাম, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি নবীর ভালোবাসা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করতেছিলাম। নবী আমার মাহশারের প্রান্তরে আল্লাহ বলবেন, হাবিব, আপনাকে আমি এতটাই দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাটার নাম হচ্ছে সলিমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আবু বকর সিদ্দিক আপনার আছেন মায়ের কোলে, সবাই তো ছেড়ে চলে গিয়েছে। বলে নবীর ভালোবাসা, নবীর প্রেম, আমি নবীকেই তো ভালোবাসি, নবীর কথা বলবো না তো কার কথা বলবো? বুঝলেন না? নবীকে ভালোবাসি, নবীর কথা বলবো না তো আর কার কথা বলবো? সবাই চলে যাচ্ছে, চলে যাক। মা, তুমি একবার আমাকে বলো যে আমার নবী কেমন আছেন। যতক্ষণ না নবীর খবর পাবো ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর সুস্থ হওয়ার পরেও সুস্থ না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, মা বলছেন, বেটা, এখন যে সময়, এখন তো গোটা মক্কার মানুষ সবাই তো চেতন, সবাই জাগ্রত, কেউ তো ঘুমায়নি, কেবল তো সন্ধ্যা। সারাদিন তুমি অজ্ঞান অবস্থায় থাকলে বেটা, সন্ধ্যা লেগেছে, দেখো গোটা মক্কার মানুষ সবাই ঘুরিং ফিরিং করছে, ঘোরাফেরা করছে, অলি গলিতে যাচ্ছে। বেটা, আমি কেমন করে খোঁজ নিব যে তোমার নবী আমার কেমন আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, মা গো মা, তুমি কেন চিন্তা করছো মা? ওই উম্মে জামিলের কাছে যাও। ওই উম্মে জামিল যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, ওই উম্মে জামিল কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। ওই উম্মে জামিলের কাছে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার খবরটা নিয়ে আসো, আর না হয় উম্মে জামিলকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আমি আবু বকর, আমি নবী মুস্তাফার খবরটা তার কাছ থেকে একটু শুনতে চাই। জননী মা, আপনার টুকটুক করে ছেলের বারবার রিকোয়েস্টে আপনার যেতে আরম্ভ করলেন। উম্মে জামিলের কাছে যাওয়ার পরে বলতেছেন, উম্মে জামিল,
চলো রে, আজকে আমার আবু বকর তোমাকে ডাক দিয়েছে কিসের জন্য, একটু চলো। জননী মা কোনো কথা ব্যক্ত করলেন না, বুঝতে দিলেন না যে সে আপনার এইরকম অবস্থায় আছে। সে কালেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে, তিনি জানেন এই খবরটা জানালেন না। উম্মে জামিল টুকটুক করে যেন আবু বকর সিদ্দিকের কাছে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো উম্মে জামিল, বলো গো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছে, আমার একটু খবর দাও। উম্মে জামিল আপনার বলতেছে, বলে আবু বকর, ওই যে তোমার জননী মা বসে আছে। আবু বকর শোনো, এখন যে তোমার নবীর কথা বলছো, তোমার মা তো আবার শুনে নেবে। আবু বকর বলতেছে, উম্মে জামিল, আমার মাকে দেখে তুমি ভয় পেও না, ভয় পেও না, আমার নবী মুস্তাফার খবরটা আমাকে বলো, আমার নবী এখন কেমন আছেন বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, আবু বকর টেনশন নেবে না, ওই নবী মুস্তাফার চিন্তা করবে না। আবু বকর শোনো, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখন সুস্থ, তবে যে আপনার আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত। আবু বকর বলতেছেন, উম্মে জামিল শোনো রে শোনো, আমি নবী মুস্তাফার খবরটা শুনে আমি বড় ইতমিনান পেলাম। জননী মা বলতে বলে, বেটা আবু বকর, তোমার নবী মুস্তাফার কথা তো শুনতে পেলে রে বেটা, তাহলে একটু কিছু খাবার খেয়ে নাও, পানি পান করে নাও বেটা। বেটা আপনার আবু বকর বলতেছেন, মা গো মা, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুস্তাফাকে চোখে দেখে না নেব, ততক্ষণ পর্যন্ত আমি খাবারও খাবো না, পানিও পান করব না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা জননী আপনার দেখলে আমার ছেলে কসম করে নিয়েছে, খাবার খাবে না, পানিও পান করবে না। আবু বকর বলতেছে, বলে মা গো মা, আমাকে একটু নিয়ে চলো, মা নিয়ে চলো, ওই নবী মুস্তাফার কাছে একটু নিয়ে চলো। জননী মা আপনার বলতেছে, বলে বেটা আবু বকর শোনো রে শোনো, একটু মানুষদের আনাগোনা শেষ হতে দাও, মানুষদেরকে বিছানায় যেতে দাও। মানুষ যখন বিছানায় চলে যাবে, সব সান্নাটা পড়ে যাবে বেটা, তখন আমি তোমাকে সঙ্গে নিয়ে নবী মুস্তাফার কাছে হাজির করে দেব। বলেন সুবহানাল্লাহ। যখন মানুষ আপনার এইরকম ভাবে সবাই সান্নাটা পড়ে গেল, বিছানায় চলে গেল, যখন মক্কা নগর যখন আপনার স্তব্ধ হয়ে গেল, জননী মা আবু বকর সিদ্দিককে ওড়নার নিচে আপনার মাথাটা ঢুকিয়ে নিয়ে ডেকে ডেকে নবী মুস্তাফার দরবারের দিকে চলতে আরম্ভ করেছেন। নবী মুস্তাফার বাড়ি আপনার আরকামের বাড়িতে নবী আমার অবস্থান করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দিদার করবে, দরজায় টক টক করে আওয়াজ দিয়েছে, সঙ্গে সঙ্গে যেন আপনার দরজা খুলে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা ক্ষত বিক্ষত দেহ নিয়ে আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়েছেন। উম্মতের দরদি নবী আমার আবু বকরের অবস্থা দেখে যেন আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখ দিয়ে যেন আপনার অচলটারে পানি বয়ে যায়। নবী আবার বলতেছেন, বলে আবু বকর, আমি তোমাকে বারণ করেছিলাম আবু বকর, আজকে তুমি আমার কথাটা শোনো নাই, শোনো রে শোনো। আমি নবী মুস্তাফা দেখতে পাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয় নাই, হুকুম হয় নাই প্রকাশ্যভাবে ইসলাম ধর্ম প্রচার করার। আবু বকর, আজকে তোমার শরীরটা গোটায় ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে, শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। আবু বকর বলো রে বলো, তুমি কেমন আছো? দয়ার নবী মায়ার নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে টেনে যেমনই পেশানিতে চুম্বন দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুম্বনের পরে পরে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, এতক্ষণ পর্যন্ত আমার শরীরে ব্যথা ছিল, আমার শরীরে যন্ত্রণা ছিল গো নবী। যখন আপনার ভালোবাসা পেয়েছি গো নবী, আপনার নুরানি চেহারাখানা দেখেছি গো নবী, আমার শরীরের ব্যথা বেদনা সমস্ত কিছু দূর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এতক্ষণ পর্যন্ত আমার শরীরে ব্যথা বেদনা ছিল, কিন্তু আপনার নুরানি চেহারা দেখার সাথে সাথে আর আপনার স্নেহ ভালোবাসা পাওয়ার সাথে সাথে আমার ব্যথা বেদনা সব দূর। নবীর চোখে পানি। সাহাবায়ে কেরামের মধ্যে একটা অন্য ধরনের একটা অবস্থা জারি হয়ে গেছে, সবার চোখে পানি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই আমার মা, যে মা আমাকে পেটে ধারণ করেছেন, যেই মা আমাকে গর্ভধারিণী আমার মা, যে মায়ের স্তনের আমাকে দুগ্ধ পান করিয়েছেন, যে মা আমাকে ছোট্ট থেকে লালন পালন করে বড় করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মা এখন আমাকে ভালোবাসেন, ওই মা আমার এখনো কালেমা পড়েননি, মুসলমান হননি। ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়েছি, আমি জান্নাতে যাব আর আমার মা জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, একটু আমার মায়ের জন্য বলুন, মা যেন আমার কালেমা পড়ে জান্নাতি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছেন, তার পেশানিতে লেখা আছে জান্নাতি। নবী আমার বলছেন, কি ব্যাপার? পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলো, আমি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই বলা, দেরি হলো না, সময় লাগলো না, সঙ্গে সঙ্গে জননী মা তিনি আপনার কালেমা পড়িয়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়েন। নবীর প্রেম, নবীর ভালোবাসা, কোরআন বলছে, হাবিব আপনি জানিয়ে দিন, যদি তোমরা ভালোবাসতে চাও আল্লাহকে, যদি তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চাও, তাহলে ভালোবাসো, আগে ইত্তেবা করো আমার নবীর। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের জীবনের সমস্ত পাপ গুনাহকে আমি ক্ষমা করে আমি তোমাদেরকে একজন জান্নাতি হিসাবে কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আমরা নবী প্রেমিক, নবীর আশিক, নবীর দেওয়ানা। নবীকে আপন করে নেন। কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গাতে নবীর শাফাত পাবেন। কবরে যাওয়ার পরে বাপ সাহায্য করবে না, কবরে যাওয়ার পরে মা সাহায্য করবে না, হাসরের ময়দানে পিতামাতা কেউ সাহায্য করবে না, কেউ সাহায্য করবে না। যদি করে, কে করবে? একটু জোরে বলেন তো, একটু জোরে। যদি কিয়ামতের দিনে সাহায্য যদি কেউ করে, তো কে করবে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবরে আপনি থাকবেন, কেউ আপনাকে কবরে দেখতে যাবে না, আপনার মাও যাবে না, বাপ যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, স্ত্রী যাবে না, কেউ যাবে না। যদি যায় তো আপনার নবী যাবেন কবরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে আপন করতে হবে। নবী বলেন, শোনো, আমি মিজানের ধারে, পুলসিরাতের ধারে, আর কোথায়? হাউজে কাউসারের ধারে আমি নবী মুস্তাফা থাকবো, আমার উম্মাতানিদের সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ওরাহারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছন্দের মাধ্যমে একটা কথা বলেছেন, বলে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করব। হুজুর চলে এসেছেন। হুজুর বিরক্ত হচ্ছেন নাকি? এক্ষুনি ছেড়ে দেবো, এই কয়েকটা শের পড়ে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করবো। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, হুজুর ওরাহারি রাহমাতুল্লাহ আলাইহির এক একটা কালাম না বললে মনে হয় যে আমার ভালো লাগে না। কারণ হচ্ছে আমরা এই দেশে পীরপন্থী মুসলমান, তাই তো নাকি? বিশেষ করে আমাদের এই এলাকায় হুজুর ওরাহারি রাহমাতুল্লাহ আলাইহির বিশেষ অবদান আমি দেখিনি, কিন্তু আমার পীর মুর্শিদের কাছ থেকে শুনেছি। এই এলাকায় হুজুর ওরাহারি রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন, খুলনা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন, আপনারা অনেকেই দেখেছেন হয়তো, আমরা দেখিনি কিন্তু শুনেছি। আলহামদুলিল্লাহ, আমরা পীর ওলিয়া আউলিয়া গৌস কুতুবকে মান্যকারী ওরাহারি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওই পুলসিরাতের কঠিন পুলে সাধ্য নাই কারো পথে চলে রে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের ইমাম সাহেব হুজুরের মুখ থেকে শুনেননি যে পুলসিরাত কঠিন ভয়ানক জায়গা, চুলের চাইতে পাতলা আর ব্লেডের চাইতে, খুরের চাইতে বেশি ধার।
পার হওয়া সম্ভব না। হয়তো ভাবছেন যে লাভ মারা পার হয়ে যাব, কিন্তু সম্ভব নয়। প্রায় মনে করেন একটা হৃষ্টপুষ্ট সব্বল দ্রুতগামী ঘোড়া 500 বছর ধরে চললে যতটা চলবে এর চাইতে বেশি আপনার দ্রুত হচ্ছে আপনার পুলসিরাতের রাস্তা। সেটাও থাকবে জাহান্নামের উপর দিয়ে, কাটলেই পড়লেই জাহান্নামে। বুঝলেন কিনা? পুলসিরাত কঠিন ভয়াবহ জায়গা। ওই পুলসিরাতের কঠিন পুলে সাধ্য নাই কারো পথে চলে রে, পার হবে না বীর শাফাত হলে, পার হবে না বীর শাফাত হলে, ওগো চোখের ইশারা পথ বেচাল বেলা বেশি নাই, ও মন প্রতীকেরে পথ বেচাল বেলা বেশি নাই, মায়াবিনের এই ফাঁদ পাতিয়ে সব স্বার্থ পূরণ করে নিয়ে রে ফেলে আসবে কাফন দিয়ে ওই নির্জন জায়গা, পথ বেচাল বেলা বেশি নাই, স্ত্রী পুত্র ওই বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি ভাই, পথ বেচাল বেলা বেশি নাই, ও মন প্রতীকেরে পথ বেচাল বেলা বেশি না। যাই হোক, আমরা এসেছি, যেতে হবে, যেখানে যেতে হবে ওখানকার কাজ কিছু করেন, নবীকে আপন করেন, নবীর ভালোবাসা অন্তরে নিয়ে আসেন। আমার বিষয় ছিল সাহাবায়ে ইকরামের অবদান ইসলাম প্রচারে। সাহাবায়ে ইকরাম জান মাল দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, আমরা সেই ইসলামকে পেয়েছি। যদি ইসলাম পাওয়ার পরে ইসলামকে নিয়ে ছিনিবিনি খেলি, কিয়ামতের দিনে হিসাব লাগবে না? জোরে বলেন, লাগবে না? লাগবে, অবশ্যই লাগবে। একটু ভাবুন, যে ইসলাম পেয়েছে ইবাদত বান্দেগি করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। যে নবীকে ভালোবেসে জীবন দিয়েছেন সাহাবায়ে কেরাম, আমরা সেই নবীকে ভালোবাসবো। আল্লাহ আমাদের সকলকে যেন সঠিকভাবে চলার, বলার, আমল করার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বলার মধ্যে ভুল ত্রুটি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, এবং যদি আপনার দুঃখ পেয়ে থাকেন আপনাদের কাছেও ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।